আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি অপরাধ গণনা, সবচেয়ে বড় অপরাধ জবানের, সবচেয়ে বড় গুনাহ জবানের কি? শিরক, কুফরি, যতগুলি কুফরি কথা আমল দিয়ে হইতে পারে, কাজ দিয়েও হইতে পারে, আর অন্তরের কুফরি আকীদাও হইতে পারে, নাস্তিকতার আকীদা দিয়ে, শিরকি আকীদা, মাজার পূজার আকীদা দিয়ে হইতে পারে, কিন্তু জবান দ্বারা হইতে পারে। সেটা তো জবানের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকি কথা অথবা কুফরি কথা, নাস্তিকদের কথা, আর না হলে মুশরিক বহুত্ববাদীদের কথা, সে মূর্তি পূজকদের কথা হোক, হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম কুফরি কথা হোক, অথবা ইয়া গৌসে আজম হোক, এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় গুনাহ, জবানের গুনাহ, তা হচ্ছে পাপ সম্পর্কীয় কথা বলা। সেটা আপনি পাপ করবেন, অথবা পাপের কথা চর্চা করছেন, অথবা অতীতে পাপ করেছেন, সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে। পাপী লোকেরা সাধারণত এরকম করে, রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম, এই করেছিলাম, তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল, অথবা আমি গেলাম বিদেশে গেলাম, এই হইলাম। কথা বোঝা গেছে? এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন, তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না। এটাও নিষেধ কিন্তু অলমার করেছে, এটা অনেকে বুঝে না। তৃতীয় গুনাহ জবানের, তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, গালমন্দ করা, মানুষকে লানতান করা, মানুষকে অকথ্য ভাষা বলা, যাই বলেন, বিভিন্ন ভাষা, যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি, এই সব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে, কাউকে অভিশাপ দেওয়া, অথচ সে অভিশাপের যোগ্য নয়, এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসূল অভিশাপ করেছেন, অথবা সে জালেম, আপনার জুলুম করেছে, সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন, তখন আপনার হক রয়েছে, যে বদদুয়া দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজিতে রয়েছে ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু আনহু, লাইসাল মুমিন বিত্তাহান, মুমিন মানুষকে আঘাতমূলক কথা বলে না, ওয়ালাল্লাহ আন, আল্লান্তান করে না, গালমন্দ করে না, অভিশাপ দেয় না, ওয়ালাল ফাহেশ, আর অশ্লীল কথা বলে না, নোংরা ভাষা যখন তখন। নিচু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজে আছে যারা এই এক ধরনের পেশা আছে, সবসময় খারাপ ভাষা, তাদের ভাষাই খারাপ, অহরহ খারাপ ভাষা, ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে বলবে। ওয়ালাল বাজি, আর একবারে নোংরা একজন মানুষ, তার ভাষা নোংরা, তার ভাষা অশ্লীল, গালমন্দ সবসময়, এমনটা হইতে পারে না, সে মুমিন না, সে আসলে মুমিন না, তার ইমানে বড় ত্রুটি রয়েছে। কাফের নয়, কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একেবারে কোনো কাজেরই রাখবেন, অকেজো করে দেবে। 4 নম্বর অপরাধ হচ্ছে অসার কথা বলা, অসার অপ্রয়োজনীয় কথা বলা। কিছু লোক আছে এত কথা বলে, কাউকে চান্স দেবে না, ও সাহসও নেবে না। আমি এরকম লোকের পাল্লায় মাঝে মাঝে পড়েছি, কাজ আছে আর ও কথাই ছাড়ে না। আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায়, একদম নন স্টপ, একদম এত কথা বলছে, তখন জাযাকাল্লাহ খের, আমার একটু কাজ আছে, মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে, তখন একবারে ব্রেক করে, হার্ড ব্রেক করে, না হলেও থামবে না। এত অসার কথা বলে, যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে। যত কম কথা, ভালো কথা বলতে পারেন তত ভালো। তো অসার কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখতে হবে। অসার কথা বলা গুনাহ, সেই অসার কথা কখনো কাবিরা হয়ে যাবে আর কখনো সাগিরা হবে। অসার কথা যদি সাগিরা হয় তো কত সাগিরা গুনাহ, আর সাগিরা যখন অনেকগুলি হয়ে যায় তখন সেটা কাবিরার আকার ধারণ করে। এটা হচ্ছে আহলে সুন্নাতের আকীদা, বিশ্বাস, এবং ফতোয়া। 6 নম্বর গুনাহ হচ্ছে গীবত করা। আর গীবত সম্পর্কে আলোচনা করলেও কয়েকটা আলোচনার দরকার রয়েছে। শুধু এতটুকু যে গীবত হারাম। গীবত করা কি হারাম? গীবত কাকে বলে? যেই লোক সামনে নেই, চোখের আড়ালে আছে, আর তার মধ্যে ওই দোষটা আছে, সেই দোষ চর্চা করা। কোনো লাভ নাই তাতে, কারণ আপনার কথা শুনলো না, শুনলে তারপরে তার মধ্যে যে দোষ না থাকে সে ডিফেন্স করতে পারবে যে ভাই আমি এরকম নয়, আপনি কি বলছেন, সেটাও সুযোগ পেল না। আর যদি সে আসলেই খারাপ হয়, যা বলছেন তার মধ্যে আছে, তো সে সংশোধন করবে, সেটাও হইল না। কিন্তু সামনে বললে কি সংশোধন হইল। কিছু লোক কিন্তু মূর্খামি করে এই মর্মে, বলে যে আমি এ কথা তার সামনে বলতে পারবো, চোখের আড়ালে বলছে,
কিন্তু কি বলছে, আমি এটা সামনে বলতে পারো সেই জন্য আপনাদের সামনে বলছি, এটা জায়েজ নাকি? সামনে বলতে পারো, সামনে বলেন, কিন্তু সামনে বলতে পারবেন সেই জন্য সবার সামনে বলবেন, এটা কোথায়? এর বৈধতা কোথায় আছে? এইরকম কত ধরনের যে ভুল আমাদের কিছু ধার্মিক ভাইদের মধ্যে আছে। আমি এটা কথা না, গীবত না, আমি ওর সামনে বলে দেবো। তো সামনে বলে সামনে বলেন, লোকের সামনে কেন বলছেন? তো ছোটো করছেন আপনি, কী লাভ হইল তার? গীবত কাবিরা গুনহা, এবং দুনিয়া আখিরাতে শাস্তি রয়েছে এর জন্য, কবরে শাস্তি রয়েছে, আল্লাহ হেফাজত করেন। 7 নম্বর অপরাধ হচ্ছে চুগলখড়ি করা, কথা লাগানো। কিসের জন্য? ফাসাদ সৃষ্টির জন্য। ভালো কথা লাগানো অসুবিধা নেই, কিন্তু ভালো কথা লাগানো এই চুগলখড়ি নয়। ভালো কথা লাগানো মানে যেমন এখন শুনলেন মশলাগুলো, বিষয়গুলো, আর গিয়ে রুমে গেলেন, তারপর আমার কথাগুলি ওখানে বললেন, এটাও তো লাগানো, মানে পৌঁছালেন কথা। হ্যাঁ, নাকুল কালামিন নাস, কিন্তু আলা জিহাতিল ইসলাহ, এর মাধ্যমে আপনি ইসলাহ করতে চান। আর যেটা চুগলখড়ি সেটা হচ্ছে নাকুল কালামিন নাস মিন বাযহিম ইলা বায আলা জিহাতিল ইফসাদ, ফাসাদ সৃষ্টির জন্য। দুজনে খুব বন্ধুত্ব, খুব খাতির আছে, লেনদেন আছে, আরে জানেন আপনি ওর সাথে খুব খাতির জমান না, আরে ও তো আপনার সম্পর্কে এইরকম বলছিল, তারপরে কথা বন্ধ, দেখা সাক্ষাতে বন্ধ। আরে কী হলে বুঝতেই পারে না যে কী হলে কথা বলে না কেন আমার সাথে, কিন্তু মাঝখানে যে চুগলখড়ি জাদু করে দিয়েছে, এই জন্য চুগলখড়িকে জাদুও বলা হয়েছে। জি, এটাও কাবিরা গুনাহ। এবং জান্নাতে লায়াত হলো জান্নাত, নাম্মামুর, সহিহ মুসলিমের হাদিস 151 নম্বর, জান্নাতে যাবে না চুগলখোর। চুগলখড়ির কারণে কবরে আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছে, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। 8 নম্বর অপরাধ মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। জি হ্যাঁ, আর মিথ্যা কথা বলা যে হারাম, কোরআনে কারীমে দলিল রয়েছে, রাসূলুল্লাহ হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য আর বাড়াচ্ছি না। যে মিথ্যা কথা বলতে বলতে আমার কি হয়ে যায়, ইয়াহদি আল ফুজুর, পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি আলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে মিথ্যার কারণে জাহান্নামের দিকে যাচ্ছে। আর যখন মানুষ মিথ্যা কথা বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহ কাযযাবান, আল্লাহর কাছে তার আমলনামাতে ওর নাম কি লেখা হয়? মিথ্যাবাদী, মিথ্যুক, কাযযাব লিখে দেওয়া হয়। 9 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর জাত সম্পর্কে হোক, সেফাত সম্পর্কে হোক, আকীদা সম্পর্কে হোক, আল্লাহর দিন সম্পর্কে হোক, আল্লাহ রাসূল সম্পর্কে, ধর্মীয় বিষয় হোক, ফতুয়া হোক, জি হালাল হারাম হোক, এগুলো সব আল্লাহ সম্পর্কে বলা। 10 নম্বর অপরাধ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, তোহমত, বহতান। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, ভালো কথা বলার এবং ভালো কথার দিকে এগিয়ে যাওয়ার, অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।